মর্নিং ক্লাস 10 তোমাদের আগে যেখানটা করাছিলাম হেড, তো আমি এদের যে কটা ভিডিও দিয়েছি সে কটাতে সাফিসিয়েন্ট। তবে আরও একটা আমি ভিডিও পরে আমি দেবো বলেছি, আজকে সেটা করছি না, পরে একদিন সময় করে দিয়ে দেবো। তো সেখানে কিছু বাইরের অঙ্ক করাবো আর কি, একটু কঠিন অঙ্ক। তো সেটা তোমরা দেখতেও পারো, নাও দেখলেও কোনো অসুবিধে নেই, হয়তো সুবিধে হবে, আবার না দেখলেও কোনো অসুবিধে নেই। তো আজ আমি যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের সদস্যতা চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। সদস্যতাটা আমি একটা সময় শেষ করে দিয়েছিলাম কয়েকটা ভিডিও দেওয়ার পর। তারপরে দেখা যাচ্ছে যে এখনও কিছুটা সদস্যতা চ্যাপ্টারের বাকি আছে। তারপরে পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটা আছে। তো সেই সদস্যতার যেটুকু বাকি ছিল সেইটা আজকে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। তো দেখো, আজকে আমি ওই সদস্যতার যেখানটা বাকি আছে, যেটুকু অংশ, সেই অংশটুকু করে দিচ্ছি। আজকেও কিন্তু একটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। আগেও সদস্যতার বোধহয় দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আজকে থার্ড অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তৃতীয়, ঠিক আছে? সদস্যতা চ্যাপ্টারের কিন্তু ভালো করে পড়বে। সদস্যতা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মানে জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ অংশ এটা, এবং এটা পরেও তোমার কাজে লাগবে। পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে হয়তো অতটা কাজে লাগবে না, কিন্তু এইটার সাহায্য দিয়ে কিছুটা হয়ে যাবে। মানে পিথাগোরাসের উপপাদ্যের যে প্রমাণটা, সেটা এর সাহায্য নিয়ে হবে এই আজকে যে অংশটা করা হবে। দেখো, এরকম একটা উপপাদ্য আছে যে একটা সমকোণী ত্রিভুজ, মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে ধরে নাও এই কোণটা সমকোণ, এটা সমকোণ, এটা হচ্ছে তোমার এই কোণ, এবিসি এর ত্রিভুজটা বলি, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে যদি আমি ত্রিভুজের উপরে একটা লম্ব টানি এবি, তাহলে বলা হচ্ছে কি না, এই লম্ব টানলে লম্বের দুপাশে দুটো ত্রিভুজ গঠিত হবে। লম্বের দুপাশে দুটো ত্রিভুজ গঠিত হবে, একটা এডিবি একটা এডিসি, এরকম দুটো ত্রিভুজ গঠিত হবে। এরা দুটো, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য ত্রিভুজ হবে। আবার এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে এবং এই ত্রিভুজটাও মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। এটি হচ্ছে উপপাদ্য। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর লম্ব টানি, তাহলে লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ তারা পরস্পর সদৃশ্য হবে এবং তারা প্রত্যেকেই আবার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। এইটা হচ্ছে উপপাদ্য, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখানে শিক্ষার্থী বিষয়ে সেরকম লিখছি না, আমি শুধু প্রমাণটা বলে দেবো। শিক্ষার্থীরা শুধু একটু স্পটে লিখে রাখছি, ত্রিভুজ এবিসি এ কোণ হচ্ছে সমকোণ, মানে বিএসি কোণ 90 ডিগ্রি, আর এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, এডি। আর কি, তাহলে প্রমাণ কি করতে হবে না? প্রমাণও তিনটি। একটা হচ্ছে এই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ আমরা সেরকম করে লিখতে পারি, অথবা একবারেই আমরা নাম দিয়ে লিখে দিতে পারি। এক নম্বর হচ্ছে এ বি ডি, যদি বলি এ বি ডি ও এ বি ডি বলে এখানে সি এ ডি হবে, সি এ ডি পরস্পর সদস্য, পরস্পর সদস্য। তারপর 2 নম্বর ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি এ পরস্পর সদস্য। এটার কারণ আছে, কেন বলছি, কেন এভাবে লেখা হচ্ছে। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে ত্রিভুজ সি এ ডি ও ত্রিভুজ সি এ সি ডি এ পরস্পর সদস্য। এই দেখাতে হবে, তিনটে সদস্যতা প্রমাণ করতে হবে। তার মানে এই দুটো জোড়া এবং এই দুটো জোড়া, এই তিন জোড়া ত্রিভুজ তারা পরস্পর
পরস্পর সদৃশ কোণই দেখিয়ে দিল, এই তিন জায়গা পরস্পর সদৃশ কোণী, এরাও পরস্পর সদৃশ কোণী, এরাও পরস্পর সদৃশ কোণী, ওইটি দেখাবো। তাহলে কী হবে না, তারা পরস্পর সদৃশ। তোমরা জানো দুটো ত্রিভুজ কখন সদৃশ হয়, হয় যদি তারা সদৃশ কোণী হয় তাহলে সদৃশ হবে, অথবা যদি দুটো ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হয় সেক্ষেত্রেও ত্রিভুজ দুটো সদৃশ কোণী হয়। আরও তোমরা সদৃশ কোণী হয় এবং সদৃশ হয়। আরও তোমরা আরও একটা জিনিস পড়েছো যে দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান এবং তাদের সংলগ্ন বাহু দুটো যদি সমানুপাতে থাকে, বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলেও ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হয়। এরকম তোমরা পড়েছো আগে, ঠিক আছে? তো যাই হোক, এখানটাতে আমরা এরকম আছে। এটা কিন্তু খুব ইজি, খুব ইজি। এটা আমি দেখে বলে দিচ্ছি যে কীভাবে এটা সদৃশ হবে। দেখো, এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি, বিএসি এটা কিন্তু 90 ডিগ্রি। আমি যদি এই কোণটাকে আলফা ধরে নিই তাহলে এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। আবার দেখো, এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা আলফা হবে। এই যে কোণটি, এই কোণটা হচ্ছে আলফা, এবং দেখো এই কোণটা আলফা হয়ে গেল, এটি 90 মাইনাস আলফা। আবার দেখো, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্রকোণ আলফা হলে আরেকটা কত হয় না, এটি 90 মাইনাস আলফা হবে, এটি হবে 90 ডিগ্রি মাইনাস। তাহলে দেখো পেয়ে গেছে। দেখো যেভাবে আমি লিখে দিয়েছি, একে মানে বলে দিয়েছি, তাতে করে তোমরা পেয়ে যাবে। এই যে দুটো অংশ 90 ডিগ্রির দুটো অংশ, একটাকে আলফা করলে আর একটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবার দেখো, এইটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ, বা তুমি এটাকে দিতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সূক্ষ্মকোণ আলফা, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, কারণ এটা 90 ডিগ্রি, কারণ এডি বিসির উপরে লম্ব বলা আছে, ঠিক আছে? তেমনি দেখো এখানে এটাও 90 ডিগ্রি, আবার এটা 90 মাইনাস আলফা হবে, এটা আলফা, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই দুটো কোণ সমান হয়ে যাচ্ছে, এই দুটো কোণ সমান হয়ে যাচ্ছে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, সেরকম আমরা লিখতে পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? অ্যাকচুয়ালি দেখো, ত্রিভুজ এ বি ডি আর সি এ ডি এর মধ্যে কি সমান? দেখো, এটা অ্যাকচুয়ালি প্রমাণটাই লিখছি আমরা। এ বি ডি এর দেখো বি এ ডি কোণ, বি এ ডি কোণ তোমরা যদি আলফা 90 মাইনাস আলফা এরকম না ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বি এ ডি কোণ তো সমান আমরা লিখতে পারি যে বিএসি মাইনাস সিএডি, 90 মাইনাস সিএডি, এটা লিখতে পারি। আবার দেখো 90 ডিগ্রি মাইনাস সিএডি, 90 ডিগ্রি মাইনাস এই কোণটা মানে কিন্তু এই কোণটা হবে, তার মানে তোমার এসে যাবে এসি। কেননা এখানে তোমরা জানো যে এডিসি কোণটা 90 ডিগ্রি, যেহেতু এডিসি কোণ 90 ডিগ্রি, তার জন্য 90 মাইনাস সিএডি সমান হবে এসি। তাহলে দেখো বিএডি এবং এসিডি সমান হয়ে গেছে। এই যে এখানে এ যেখানে আছে, এখানে দেখো সেখানে সি আছে, মানে এ কোণ আর সি কোণ সমান, এ কোণ আর সি কোণ সমান। এটা কিন্তু মিলিয়ে লিখতে হবে, বলে দেওয়া হয়েছে অনেক আগেই, মিলিয়ে লিখতে হবে। সর্বসমতার ক্ষেত্রেও যেমন লিখতে হয়, সদস্যতার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ, লিখতেই হবে তোমাকে মিলিয়ে, না হলে কিন্তু হবে না। তাহলে দেখো বিএডি, তারপরে আবার তুমি কি বলবে না, এ ডি বি কোণ সমান দেখো এ ডি সি কোণ, উভয়ে এক সমকোণ, এটা তো জানো, উভয়ে এক সমকোণ। তাহলে কি হলো, দুটো করে কোণ সমান হয়ে গেল। অবশিষ্ট বলে লিখে দিতে পারো, তৃতীয় কোণটা অবশিষ্ট বলে লিখে দিতে পারো। অবশিষ্ট তুমি বলবে এবিডি, অবশিষ্ট এবিডি, অবশিষ্ট এবিডি সমান দেখো অবশিষ্ট আমার চলে আসছে কি না সি, অবশিষ্ট সি। এই যে দেখো, এই যে সি এ বি কোণ আর এ কোণ, দেখো বি আর এ একই জায়গায় আছে, এই ডি বি একই জায়গায় আছে, দেখো বি কোণ একই জায়গায় আছে, ঠিক আছে? হয়ে গেল। তার মানে তিনটে করে কোণ সমান, অতএব কি লিখতে হবে? এই দুটো পরস্পর সদৃশ কোণী ও সদৃশ কোণী ও সদৃশ লিখে দিলেই হবে। তাহলে এইগুলো সদৃশ কোণী হয়ে যাবে, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ কোণী হয়ে যাবে। এবার দেখো, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো আমরা করবো এবিডি আর সিবিএ। দেখো এবিডি আর সিবিএ এর মধ্যে কি পাচ্ছ? এবিডি ও সিবিএ তার মধ্যে কি পাচ্ছ? দেখো কি পাচ্ছ বলো? এবিডি আর সিবিএ এর মধ্যে কি পাবো? এবিডি আর সিবিএ এর মধ্যে দেখো মিলিয়ে নিলে কি কোণ আগে হয়ে যাবে। তুমি যদি এ কোণটাই আগে দেখো, এসসি কোণটা কিন্তু আগে দেখানো হয়েছে, এ কোণ আর সি কোণ, হ্যাঁ
এটা কিন্তু আগেই দেখানো হয়েছে, এবিডি, হ্যাঁ এবিডি এর কোণ মানে বিএডি কোণ, এই যে বিএডি কোণ আর এসিডি কোণ, এই যে বিএডি কোণ আর এসিডি কোণ যেটা আমরা আগে দেখিয়েছি মানে এসিডি, এসিডি মানে অ্যাকচুয়ালি এসিডি এটা কিন্তু আগেই দেখানো আছে, দেখো বিএডি সমান এসিডি আগেই দেখানো আছে। তারপরে একটা করে কোণ সমকোণ সেটা কোণ লিখেই নাও, হ্যাঁ এর হচ্ছে দেখো এডিবি আর এর হচ্ছে বিএসি, প্রত্যেকেই সমকোণ সমান 90 ডিগ্রি, প্রত্যেকেই কিন্তু সমকোণ। তাহলে এখানে দেখো দুটো করে কোণ সমান পেয়ে গেছো, অতএব অবশিষ্ট হ্যাঁ অবশিষ্ট হচ্ছে এ কোণ আর ডি কোণ হচ্ছে মানে ডি কোণ বাকি আছে, অবশিষ্ট এবিডি কোণ সমান অবশিষ্ট এবিসি কোণ হয়ে গেল। অবশিষ্ট এবিডি কোণ সমান অবশিষ্ট দেখো এবিসি কোণ হয়ে গেল। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ হয়ে গেল, পরস্পর সদৃশ কোণীয় সদৃশ হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি কি লিখছো, তবে এখানে কিন্তু আগে সদস্য কোণী কথাটা লিখবে, আগে সদস্য কোণী কথাটা লিখবে এডিবি ও সিপিএ পরস্পর সদস্য কোণী, এইটা কিন্তু লিখবে আর সদস্য কোণী লেখার পরে তারপরে তুমি লিখবে এবিডি আর এই সংখ্যাটা চিহ্ন দিবে সিপিএ। আবার এখানেও তাই লিখবে যে অতএব এইখানে এবিডি ও সিএডি পরস্পর সদস্য কোণী, এই কথাটা লেখার পরে তারপরে চিহ্ন দিয়ে লিখবে অতএব ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ সিএডি। এটা হলো 1 নম্বর প্রমাণ, এটা 2 নম্বর প্রমাণ, আর তৃতীয়টা তো খুব সহজ। দেখো এবিডি সিডি এর সঙ্গে সদৃশ, আবার এবিডি সিএডি এর সঙ্গে সদৃশ, অতএব সিএডি সিডি এর সদৃশ, অতএব সিএডি আর সিডি এর পরস্পর সদৃশ, অতএব লিখবে সিএডি আর সিডি এর পরস্পর সদৃশ। কেন না সিএডি এবিডি এর সঙ্গে সদৃশ, এবিডি আবার সিডি এর সঙ্গে সদৃশ, অতএব সিএডি সিডি এর সঙ্গে সদৃশ। এটা অবভিয়াস। তাহলে দেখো আমরা তিনটে জিনিস করি, ঠিক আছে, যে এইটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটাও মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, আবার এইগুলো পরস্পর সদৃশ, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবে খুব ভালো করে। এরপরে দেখো তোমরা যখনই এরপরে এই চ্যাপ্টারটাতে মানে এই ইউনিটটাতে যখনই তোমরা এরকম জিনিস পাবে যে একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ আছে আর সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কিত আছে, সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কিত আছে, তখনই তোমরা কি করবে, এইটা সমকোণ জানো, এই কোণটা সমকোণ জানো, এইভাবে জানো, তখনই তোমরা কি করবে এরকম চিহ্ন দিবে, এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তারপরে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এরকম চিহ্ন দিবে। আর বাকি তো এরকম আছে, বাকি তো সমকোণটা দেখা যাচ্ছে, এবং চিহ্ন দিয়ে দিলে সুবিধে হবে। দেখো এবার আমরা দুটো জিনিস প্রমাণ, তিনটে জিনিস এইটা থেকে প্রমাণ করতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনুসিদ্ধান্ত। এইখান থেকে আমরা তিনটে সিদ্ধান্তে আসতে পারি, যেহেতু তিনটে সদস্যতা আমরা দেখিয়েছি তার জন্য আমরা তিনটে সিদ্ধান্তে আসতে পারি। কীরকম দেখো, দেখো আমরা তো এটা দেখিয়েছি, 1 নম্বরে কিন্তু আমরা এটা প্রমাণ করে ফেলেছি যে এটা সদস্য হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এবিডির সঙ্গে সিএডি আমরা সদৃশ প্রমাণ করেছি, যে এবিডির সঙ্গে সিএডি সদৃশ প্রমাণ করতে আমরা কি নাম দিই বুঝতে পারবে। ঠিক আছে, এরকম অসুবিধা, এবিডির সঙ্গে এবিডি তার সঙ্গে সিএডি, ঠিক আছে, সিএডি সদৃশ। তাহলে এখানে আমরা কিরকম ভাবে লিখব, কি লিখবো, এখান থেকে আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে কি হয়, তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলে যেমন সদৃশ হয়, তেমনি সদৃশ হলেও তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। সেইখান থেকে দেখো ওইটা কাজে লাগিয়ে আমরা তিনটে রেজাল্ট পাবো। কীরকম দেখো, তাহলে এবিডির সঙ্গে সিএডি সদৃশ হবে, তাহলে বলতে যে অনুরূপ বাহুগুলো কি, দেখো এবি তার সঙ্গে এসি অনুরূপ বাহু হবে, বিডির সঙ্গে এডি অনুরূপ বাহু হবে, আর এডির সঙ্গে সিডি অনুরূপ বাহু হবে। এরকম কি কি বললাম,
এবির সঙ্গে দেখো এসি অনুপাত হবে, তাহলে এবি বাই এসি সমান কি হবে, এবারে এবি বাই এসি হ্যাঁ সমান বিবি, বিবি করি বিবি এবি সি এবি না ঠিক আছে। এবি বাই এসি করবো না, দরকার নেই, এবি বাই এসি করার দরকার নেই। আমরা যেটা করবো দেখো এডি বাই ডিসি করবো, এডি বাই ডিসি করবো, এডি বাই ডিসি সমান কি হবে, এডি আর সিডি এটা হচ্ছে অনুপাত। তাহলে এডি বাই ডিসি সমান আমরা করবো কি, এইখানে করবো এডি, তাহলে এখানে হবে বিডি, মানে এর এডি বাহু আর এর বিডি বাহু হচ্ছে অনুপাত। এই ত্রিভুজটার এডি বাহু, এই যে এই ত্রিভুজটা এডি বাহু হচ্ছে এই কোণের বিপরীত বাহু, আর এই ত্রিভুজটা দেখো এই কোণের সঙ্গে এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান, তার বিপরীত হচ্ছে সিডি, তাহলে এডি আর সিডি পরস্পর অনুরূপ বাহু। সেরকম এর হচ্ছে বিডি নিয়েছি, বিডি হচ্ছে দেখো বিডি এই কোণটার বিপরীত বাহু, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার বিপরীত বাহু হচ্ছে এডি, তাহলে হবে বিডি বাই এডি হয়েছে। তাহলে তুমি পাচ্ছ কি দেখো এডি স্কোয়ার সমান বিডিসি, বিডিসি এরকম পাচ্ছ, এডি স্কোয়ার সমান বিডিসি, এই কি রেজাল্ট বা উপরটাকেও রিটার্ন করতে পারো, এটা বাই এটা সমান। দেখো তাহলে কি বললাম, হ্যাঁ এডি বাই ডিসি সমান বিডি বাই এডি এরকম বলেছে। তাহলে দেখো এখানে এমন হচ্ছে ডিসি বাই এডি সমান এডি বাই বিডি এরকম পাচ্ছ, ডিসি বাই এডি সমান এডি বাই বিডি এরকম জিনিস পাচ্ছ, মানে এ বাই বি সমান বি বাই সি এরকম জিনিস পাচ্ছ। তার মানে অ্যাকচুয়ালি কি এখানে ডিসি এডি আর বিডি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক এরকম হচ্ছে। ডিসি বাই এডি সমান এডি বাই বিডি, এখানে কি পাবে ডিসি বাই এডি সমান এডি বাই বিডি এরকম পাবে, মানে ব্যস্ত প্রক্রিয়া। তাহলে কি হলো ডিসি এডি বিডি ক্রমিক সমানুপাতিক, মানে এখানে তোমরা কি জানো এডিটাকে কি বলে, এডিটাকে বলা হয় ডিসি আর বিডির মধ্য সমানুপাতিক। সেখান থেকে এখান থেকেও বলতে পারো যে এডি হচ্ছে কি না ডিসি আর বিডি বা বিডি আর ডিসি তাদের মধ্য সমানুপাতি। তোমাদের সম্পাদ্যতে মধ্য সমানুপাতি অঙ্কন আছে, সেখানে এটা কাজে লাগবে, পরে বলা হবে কীভাবে মধ্য সমানুপাতি আনবে, এটা পরে বলা হবে। তাহলে কি হলো না বিডি আর ডিসি তার মধ্য সমানুপাতি হচ্ছে এডি, মানে এই দুটো সরলরেখাংশের মধ্য সমানুপাতির মান হচ্ছে এডি, ঠিক আছে। যদি আমরা ডিসি আর বিডির মধ্য সমানুপাতি এডি, ঠিক আছে, এগুলো মনে থাকে হলো একটা হলো। এবারে দেখো আমরা দ্বিতীয় যেটা করেছি সেটা হচ্ছে দেখো এই যে দ্বিতীয় যেটা করেছি সেটা হচ্ছে এইটা, এইটা থেকে আমরা একটা পাবো, এইটা থেকে আমরা কি পাচ্ছি দেখো এবিডি সিডি এর পরস্পর সদস্য করেছি, এবিডি আর পুরো ত্রিভুজটা সেটা সদস্য করেছি। তো সেখান থেকে আমরা কি পাবো, এবি নিয়ে নিই, এবি বাই সিডি বা বিসি সমান আমরা কি পাবো, এখানে এবি নেব, তাহলে এখানে যদি এবি নেই তাহলে এখানে আমরা বিডি, তারপরে কি হবে এবি বাই বিসি সমান বিডি বাই এবি এরকম করেছি। তাহলে এরকম বলতে যাচ্ছে বিডি বাই এবি সমান এবি বাই বিসি, মানে বিডি এখান থেকে আমরা করতে পারছি যে এবি স্কোয়ার সমান বিডি ইন্টু বিসি বা বিসি ইন্টু বিডি এরকম পাচ্ছি। তাহলে বিসি আর বিডির মধ্য সমানুপাতিক হচ্ছে এবি, এরকম বলতে পারো যে বিসি এই বিডি বাই এবি সমান এবি বাই বিসি, তারপরে এরকম বলতে পারো যে বিডি এবি ও বিসি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, সমানুপাতিক এটা বলতে পারো। বিডি এবি বিসি ক্রমিক সমানুপাতিক, তাহলে এবি কার মধ্য সমানুপাতিক, বিডি আর বিসি, বিডি এবং বিসির মধ্য সমানুপাতিক হচ্ছে এবি, এবি হচ্ছে বিডি আর বিসির মধ্য সমানুপাতিক, বিডি বিসি তার মধ্য সমানুপাতিক। তাহলে এইটা একটা হয়েছে রেজাল্ট, এই দুটো রেজাল্ট হয়েছে। আরেকটা রেজাল্ট আছে সেটা দেখো, এই দেখো থার্ড যেটা সেইটা দেখো, থার্ড যেটা আছে সেইটা দেখো, এটা 3 নম্বরটা, 2 নম্বরটা আমরা এটা করেছিলাম, 2 নম্বরটা তার থেকে এটা পেয়েছি, 1 নম্বর থেকে এটা পেয়েছি। এইগুলো দেখতে পাওয়া যায় সিএডি সিবি এর সলিউশন, তাহলে দেখো সিএডি মানে সিএডি
দেখো বিসি হবে সমান, এইখানে আমরা করবো দেখো এসি করবো, তার মানে এখানে করতে হবে সি বা ডিসি ডিভাইড বাই এসি। দেখো ডিসি বাই এসি সমান এসি বাই ডিসি, মানে এই ডিসি এসি আর ডিসি ক্রমিক সমানুপাতি, সেখান থেকে আমরা বলতে চাই এসি স্কয়ার সমান বিসি ইনটু ডিসি। তাহলে বিসি আর ডিসির মধ্যে সমানুপাতি এবারে এসি, এইটা আরেকটা রেজাল্ট, এটা হচ্ছে আরেকটা রেজাল্ট। এখান থেকে আমরা এটাও বলতে পারছি যে ডিসি এসি ও বিসি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি এই জিনিস। এরপরে ভালো করে ভেবে দেখ কি ব্যাপারটা হয়েছে। আমরা মধ্য সমানুপাতি হিসাবে কোনগুলোকে পেয়েছি? দেখো এবি পেয়েছি, এডি পেয়েছি আর এসি পেয়েছি। এবি এডি এসি প্রত্যেকটা সরলরেখাংশ দেখো সমকোণিক বিন্দু থেকে অতিভুজ পর্যন্ত অঙ্কিত, ঠিক আছে? এডি মধ্য সমানুপাতি বিডি আর ডিসি, এবি ও মধ্য সমানুপাতিকার বিসি আর বিডি, আর এসি ও মধ্য সমানুপাতিকার বিসি আর ডিসি, বিসি এবং ডিসি এর মধ্য সমানুপাতি, ঠিক আছে? তাহলে এই যে যেগুলো মধ্য সমানুপাতি হচ্ছে সেগুলো কোথা থেকে অঙ্কিত? দেখো এবি এ থেকে অঙ্কিত অতিভুজ পর্যন্ত, এডি সেটাও এ থেকে অঙ্কিত অতিভুজ পর্যন্ত, আবার এসি সেটাও এ থেকে অঙ্কিত অতিভুজ পর্যন্ত। তার মানে দেখো এই যে ছবিটা, এই ছবিটাতে তিনটে সরলরেখাংশ এমন আছে যেগুলো এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজ পর্যন্ত অঙ্কিত, ঠিক আছে? এবারে কার কার মধ্য সমানুপাতি হচ্ছে? দেখো এডি, আমি যদি আগে এডিকে বলি, এবি অতিভুজকে ছেদ করছে কোথায়? বি বিন্দুতে। অতিভুজকে ছেদ করছে বি বিন্দুতে। বি থেকে বাকি যে দুটো বিন্দু তাদের দূরত্ব কত? এখানে কিন্তু অতিভুজের উপরে তিনটে বিন্দু আছে, বি বি সি। বি থেকে বাকি দুটো বিন্দু ডি আর সি এর দূরত্ব কত? একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে দেখো বিসি। তাহলে এবি কার মধ্য সমানুপাতি? বিসি আর বিডির মধ্য সমানুপাতি। দেখো বিসি আর বিডির মধ্য সমানুপাতি, ঠিক আছে? এবি অতিভুজকে যেখানে ছেদ করবে, তো বি বিন্দুতে ছেদ করেছে, সেই বি বিন্দু থেকে বাকি দুটো বিন্দুর দূরত্বের মধ্য সমানুপাতি হচ্ছে ওই এবি সরলরেখাংশ, ঠিক আছে? ঠিক তেমনি লাগবে এডি অতিভুজকে ছেদ করেছে কোথায়? বি বিন্দুতে। এমনিতে অতিভুজের উপর আরো দুটো বিন্দু আছে সি আর বি, তাদের থেকে দূরত্ব কত? একটা ডিসি আর একটা বিডি। দেখো ডিসি আর বিডির মধ্য সমানুপাতি এডি, ডিসি আর বিডির মধ্য সমানুপাতি হচ্ছে এডি, ঠিক আছে? ঠিক তেমনি দেখো এসি, এসি অতিভুজকে ছেদ করেছে সি বিন্দুতে, সেখান থেকে বাকি দুটো বিন্দুর দূরত্ব একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে সিডি বা ডিসি। ডিসি আর ডিসির মধ্য সমানুপাতি দেখো এসি, বিসি আর ডিসির মধ্য সমানুপাতি হচ্ছে, ঠিক আছে? এইটা এইরকমভাবে মনে রাখবো, হয়েছে? যে আমরা যখনই একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বটা নিই, তখনই আমাদের এই জিনিসটা হয় কি? অতিভুজের উপর আমরা তিনটে বিন্দু পাই, সমকৌণিক বিন্দু থেকে যে তিনটে সরলরেখাংশ আছে সেই তিনটে সরলরেখাংশ প্রত্যেকে কি হবে না, অতিভুজকে যে বিন্দু ছেদ করছে সেখান থেকে বাকি দুটো বিন্দুর দূরত্বের মধ্য সমানুপাতি হবে, বাকি দুটো বিন্দুর দূরত্বের মধ্য সমানুপাতি হবে। এই দুটো বেশি করে কাজে লাগবে, এইটা বেশি কাজে লাগবে। এইটাকে যদি আমি 1 নাম্বার দিই আর এইদিকে যদি আমরা 2 নাম্বার দিই, তাহলে এই দুটোই কিন্তু বেশি কাজে লাগবে। তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের সময় দেখানো হবে এই দুটোকে যোগ করে আমরা একটা রেজাল্ট পাবো, পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। সেটা পরে হবে, পরে যখন পিথাগোরাসের উপপাদ্য করবো তখন বলবো, এখনই নয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা 3টে অনুসিদ্ধান্ত পেলাম। প্রথমত উপপাদ্যটা প্রমাণ করলাম যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা হয়, তাহলে সেই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ তারা পরস্পর সদৃশ হবে এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। সেখান থেকে ওই যে 3টে জিনিস আমরা প্রমাণ করলাম, সেখান থেকে আমরা 3টে রেজাল্ট পেয়েছি। কী কী? হ্যাঁ, এবি হচ্ছে বিসি বিডির মধ্য সমানুপাতি, এডি বিডি আর ডিসির মধ্য সমানুপাতি, এবং এসি হচ্ছে বিসি এবং ডিসির মধ্য সমানুপাতি। এগুলো মনে রাখবে। এরপরে দেখো
এরপরে একটা অঙ্ক, অঙ্ক এটা একটু অঙ্ক, ভালো অঙ্ক দেখো, এটা কিন্তু তোমাদের বইতে আছে, উল্টো পাল্টা দেওয়া আছে অঙ্কটা, অঙ্কটা কিন্তু তোমাদের বইতে ভালো করে দেওয়া নেই, অঙ্কটা কিন্তু তোমাদের বইতে ভুলভাবে দেওয়া আছে, এবং অনেক অঙ্কে দেখেছি আমি এই চ্যাপ্টারটাতে আরও একটা দুটো অঙ্ক ওরকম ভুল মিলে আছে, মানে হয়তো রেজাল্ট পেয়ে যাবে কিন্তু দেখা যাবে আলটিমেটলি সেই অঙ্কটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে। ঠিক আছে, যাকে সেটা তোমরা নিজেরা বাড়িতে দেখে নিতে পারবে, আমি যেখানটা করাচ্ছি সেখানটা দেখলে বুঝতে পারবে। দেখো আমি এখানে ডাটাটা চেঞ্জ করে দিয়েছি, এরকম আছে এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি আছে, এবিসি কোণ 90 ডিগ্রি আছে, এবিসি কোণ 90 ডিগ্রি আছে, এই কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ, বি কোণটা সমকোণ, আর এখান থেকে লম্ব টানা আছে বিডি লম্ব এসি, এরকম আছে বিডি লম্ব এসি। ঠিক আছে, হ্যাঁ, এরপর হচ্ছে বিডি 3 সেমি, বিডি হচ্ছে 3 সেমি, এটা 3 সেমি, এইটা হচ্ছে 2.25 সেমি, এইটা কিন্তু আমি পাল্টেছি, এটা তোমাদের বইতে কিন্তু 2.25 সেমি দেওয়া থাকেনি, অন্যরকম ছিল। আর বাকি যে দুটো প্রমাণ করতে পেরেছি যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের বইতে ওরকম প্রমাণ করতে দেওয়া থাকেনি, আমি আমার মতো করে দিয়েছি। এই কোণটি 90 ডিগ্রি আছে, এখানে দেখো, এখানে এটা কোশ্চেন নাম্বার অ্যাকচুয়ালি 1 বলছি আমি, আগের যে অনুসিদ্ধান্তগুলো সেগুলো তোমরা করে নেবে, অনুসিদ্ধান্ত যে 3টে বলেছি সেই 3টে তোমরা করে নেবে। এবারে 1 নম্বর দেখো, আমি বলছি ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি আর বিডি এসি কোণ লম্ব, পাশের চিত্রে বলতে পারো, পাশের চিত্রে, পাশের চিত্রে এই এবিসি ত্রিভুজের এটা আছে, এখানে বলা আছে বিডি হচ্ছে 3 সেন্টিমিটার আর সরি এটা সিডি বলে না, এটা সি দিচ্ছে, এটা এ দিচ্ছে, সিডি বলা আছে 2.25 সেন্টিমিটার, তাহলে সিডি হচ্ছে 2.25 সেন্টিমিটার, সিডি তো, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এসি আর এবি কত, এসি বাহুর দৈর্ঘ্য কত আর এবি বাহুর দৈর্ঘ্য কত, এসি আর এবি কত এই বের করতে হবে। দেখো এইরকম দেওয়া আছে ব্যাপারটা, ঠিক আছে, আমাদের কিন্তু এসি লাগবে, এসি কত সেটা কিন্তু লাগবে, আমরা আগে এডি বের করে নিতে পারি, যেটা আগে প্রমাণ করা হলো সেখান থেকে আগেই কিন্তু আমরা এডি বের করে নিতে পারি। দেখো তো আমি বলেছি হ্যাঁ, দেখো তাহলে আমরা কিন্তু এডি আগে বের করে নিতে পারবো, এডির দৈর্ঘ্য কিভাবে, খুব সহজ ভাবে। একটু আগে বললাম যে এখান থেকে যতগুলো রেখাংশ টানা আছে তারা হচ্ছে যেখানে ছেদ করছে সেখান থেকে বাকিগুলো কিন্তু দূরত্বের মধ্যে সমানুপাতিক বলেছি, মানে বিডি অ্যাকচুয়ালি বিসি আর এডির মধ্যে সমানুপাতিক। তাহলে আমরা কি পাবো, প্রথমেই দেখো আমরা পাচ্ছি বিডি স্কোয়ার সমান এডি ইনটু বিসি বা এডি ইনটু সি, বুঝছি, এটা আমরা জানি বিডি স্কোয়ার সমান এডি ইনটু সিডি হবে। বিডির মান দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে, এডির মান দেওয়া কোনো অসুবিধা নেই, তাহলে এডি সমান কি হবে, দ্যাট ইমপ্লাইজ এডি সমান হবে বিডি স্কোয়ার বাই সিডি। দেখো বিডি স্কোয়ার মানে 9 বাই 2.25 এরকম আছে, 2.25 বলেছে, মানে দেখো এটি হবে 9 ইন্টু 100 ডিভাইড বাই 225, 25 9 225, 25 4 100, 9 9 কেটে গেল, তাহলে 4 হয়েছে। এডির দৈর্ঘ্য দেখো আমরা পেয়ে গেলাম, এডি দেখো 4 সেমি পেয়ে গেলাম, তাহলে এডির দৈর্ঘ্য 4 সেমি পেয়ে গেলে এসির দৈর্ঘ্য বের করার কোনো অসুবিধা নেই। অতএব দেখো এসি পেয়ে যাবে, এসি সমান এডি প্লাস সিডি সমান দেখো 4 প্লাস 2.25 সেন্টিমিটার, তার মানে হলো 6.25 সেন্টিমিটার। এসির দৈর্ঘ্য প্রথমেই দেখো এসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, এসির দৈর্ঘ্য কিন্তু হয়ে গেল। আরেকটি চাই কি এবি চাই, এবি পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই।
এবি হচ্ছে ওইভাবে পাবো, এবি কার মধ্যে সংখ্যাটি যেখানে চেক করছে সেখান থেকে বাকি দুটো কিন্তু দূরত্বের, অর্থাৎ এসি আর এডির মধ্যে সংখ্যা এবি এবি। আবার বলবে আবার এবি স্কোয়ার সমান কি হবে না এসি ইন্টু এডি। দেখো দিস ইকুয়াল টু এসি, এবি স্কোয়ার তো আমরা এবি জানি না কত, এবি স্কোয়ার সমান কত হবে দেখো 6.25 ইন্টু 4, এডিটা হচ্ছে 4, এডি আমরা 4 পেয়েছি 4। দেখো এই কত হবে 4 6 24 আর 1 25 হবে। অতএব দেখো এবি সমান হবে 5 মাইনাস 5 তো হবে না, তাহলে এবির মান হয়ে গেল 5, অতএব এবি সমান 5 সেমি, এবি সমান হয়ে গেল 5 সেমি, 5 সেমি। তাহলে এবির দৈর্ঘ্য 5 সেমি আর এসির দৈর্ঘ্য দেখো 6.25 সেন্টিমিটার। ঠিক আছে, এইখানে একটা মজার জিনিস হচ্ছে তোমাদের বইতে এমন করে দেওয়া আছে না, এখানে যদি আমি এসির দৈর্ঘ্য বিসির দৈর্ঘ্য বের করি, আমরা কিন্তু দেখো এসি পেয়ে গেছি 6.25, এবি পেয়ে গেছি 5 সেমি, এসির দৈর্ঘ্য এমন বেরোবে, বিসির দৈর্ঘ্য এমন বেরোবে যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার হবে। পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এখানে খেটে যাবে, লিগে যাবে। কিন্তু তোমাদের বইতে এমনভাবে অঙ্কটি দেওয়া আছে, ওই পিথাগোরাসের উপপাদ্যটা মিথ্যে বলে মনে হবে, মানে এমন ডাটা দেওয়া আছে তাতে করে কিন্তু ওইটা ঠিকঠাক বেরোবে না, বুঝা গেছে? তাহলে সেই জন্যই অঙ্কটা এইভাবে, এরকম তোমাদের একটা অঙ্ক আমি অ্যাসাইনমেন্টে দিয়েছি। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে তোমাদের এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা করে নেবে। ঠিক আছে, এরপরে দেখো এবার হচ্ছে খুব ভালো একটা অঙ্ক দেখো 3 নম্বর, এটা 2 নম্বর অঙ্ক হবে। বলছে যে এবিসি পিকিউআর এর পিকিউআর কোণ 90 ডিগ্রি, এটা আমরা পিকিউআর বলছি, এই পিকিউআর কোণ 90 ডিগ্রি, আর কিউএস এটা হচ্ছে পাশের চিত্রে ত্রিভুজ পিকিউআর এর পিকিউআর এটা তো 90 ডিগ্রি দেওয়াই আছে, কিউএস লম্ব পিআর এটি বলা আছে। আর আছে যে পিকিউ ইজ টু কিউআর, পিকিউ ইজ টু কিউআর এইটা সমান এক্স ইজ টু ওয়াই হলে ওয়াই, এটাও দেওয়া। তাহলে তোমাদের বের করতে হবে কি না পিএস ইজ টু এসআর, দেখাতে হবে পিএস ইজ টু এসআর সেটা সমান এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার, এটা দেখাতে হবে। পিএস ইজ টু এসআর সমান এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার দেখাতে হবে। খুব ভালো দেখো, এটা এমন কিছু বিরাট কঠিন কিছু নয়, খুব সহজ অঙ্ক। আগে যে মানে অনুসিদ্ধান্ত করবারই বলে হলো, অনুসিদ্ধান্ত করা হলো, সেইখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাবো। তো আমরা তো এমনি জানি পিকিউ হচ্ছে পিআর এবং পিএস এর মতো সমানুপাতিক, কিউআর হচ্ছে পিআর এবং এসআর এর মতো সমানুপাতিক, সেগুলো আমরা পেয়ে যাবো। তো আমরা এটাকে জানি কি না পিকিউ স্কোয়ার সমান পিআর ইনটু পিএস, এই যে পিআর ইনটু পিএস এটি হবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে কিউআর স্কোয়ার, সেটা হচ্ছে কিউআর, সেটা কিউআর এর কার মতো সমানুপাতিক না পিআর আর এসআর এর মতো সমানুপাতিক, পিআর ইনটু পিআর ইনটু এসআর দুটো ভাগ করে দাও। অতএব দেখো পিআর ইনটু পিএস বাই পিআর ইনটু এসআর সেই সমান কত হবে, এইটা বাই এটা করে তাহলে কি আছে পিকিউ স্কয়ার বাই কিউআর স্কয়ার, এখানে দেখো পিআর ক্যান্সেল হয়ে যাবে, বা পিএস বাই এসআর সমান কি হচ্ছে পিকিউ বাই কিউআর সমান কত, পিকিউ বাই কিউআর হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে পিকিউ বাই কিউআর এর হোল স্কয়ার মানে কি না এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার হবে। ঠিক আছে, এই রকম পিএস ইনটু এসআর সমান এক্স স্কয়ার ইনটু ওয়াই স্কয়ার, খুব ইজি কিন্তু তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই যে এইটা কার মধ্যে সংখ্যাটি, এটা কার মধ্যে সংখ্যাটি, এটা কার মধ্যে সংখ্যাটি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আগের পরবর্তীতে বলেছি আমি, সেখানে মনে রাখবো। এরপরে দেখো
প্রয়োগ 4, এইটি কিন্তু খুব ভালো, এইটিও খুব ভালো। প্রয়োগ 4, 4 নাম্বারটা দেখা যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি তোমাদের এখানে 3 নাম্বার আছে। 3 নাম্বার হচ্ছে এইটা তোমাদের বইতে মনে হয় আছে, দেখি। এইখানে দেখো বলা আছে পিকিউআর এর কিউআর বাহুর উপর পিএস লম্ব। এখানে কিন্তু এরকম বলা আছে, এখান থেকে লম্ব টানা আছে, এরকম বলা আছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এই কোণটি তোমাদের সমকোণ দেখাতে হবে, কিন্তু বলা নেই। এই যে পিএস লম্ব বলা আছে, পি কিউ আর, ঠিক আছে, এরকম আছে যে পিএস টা কিউআর এর উপর লম্ব। আর একটা জিনিস বলা আছে এখানে স্বীকার্য, এইভাবে লিখছি যে ত্রিভুজ পিকিউআর এর পি বিন্দু থেকে কিউআর বাহুর উপর অঙ্কিত লম্ব কিউআর বাহুকে এস বিন্দুতে ছেদ করেছে, এবং বিন্দুতে শুধু ছেদ করেনি, আর তার সঙ্গে আরেকটা দেওয়া আছে, এবং এইটা বলা আছে যে দেখো কিউএস বাই পিএস, কিউএস বাই পিএস সমান পিএস বাই এসআর। এগুলো দেওয়া থাকতে পারে, আবার অন্যরকম ভাবে দেওয়া থাকতে পারে। এটি কিন্তু পিএস এর স্কোয়ার সমান কিউএস ইনটু এসআর, এগুলো দেওয়া থাকতে পারে। পিএস এর স্কোয়ার সমান কিউএস ইনটু এসআর, এগুলো দেওয়া থাকতে পারে, ঠিক আছে। যদি আমি সেটাকে সহজ করে দিয়েছি, কিউএস বাই পিএস সমান পিএস বাই এসআর, এইভাবে বলেছি। তাহলে প্রমাণ করতে হবে যে এই কোণটা সমকোণ, মানে পিকিউআর সমকোণী ত্রিভুজ, এটি দেখাতে হবে। প্রমাণ করতে হবে যে পিকিউআর সমকোণ, প্রামাণ্য কি ত্রিভুজ পিকিউআর সমকোণী দেখাতে হবে। তাহলে একটা কোণ সমকোণ দেখাবো, অ্যাকচুয়ালি আমাদের এই পি কোণটা সমকোণ হবে দেখাবো, পিকিউআর সমকোণ এটি দেখাতে হবে। দেখ প্রমাণ, এখানে কিন্তু কিছু অঙ্কন করতে হবে না, অঙ্কন করার দরকার নেই। আমি আজকে প্রথমেই যখন শুরু করি বললাম যে তোমরা বলেছো দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশকোণী হয় তাহলে তারা সদৃশ হয়, যদি দুটো ত্রিভুজের বাহুগুলো সমানুপাতি হয় তাহলে তারা সদৃশ হয়। আরেকটা কন্ডিশনে হয় বলেছি, সেইটা কিন্তু এখানে কাজ খাটছে না। দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান, আর তাদের সংলগ্ন বাহুগুলো যদি সমানুপাতি হয় তাহলেও কিন্তু ত্রিভুজগুলো পরস্পর সদৃশকোণী হয়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সেইটা খাটবে। দেখো এই যে দুটো ত্রিভুজ, তাহলে দেখা তো এই কোণটা এই কোণটা সমান, তাই না? এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। আমরা এখানে বলবো একদম মিলিয়ে লিখবো, দেখো মিলিয়ে লিখবো। যদি আমি এই এস আর পি বলি, এস আর পি বলি, ও ত্রিভুজ এস পি কিউ বলি, তাহলে কিন্তু মিলে যাবে। এস পি কিউ এর মধ্যে কি কি সমান পাচ্ছ? দেখো এই এস কোণটা, মানে ওই আর এস পি, এই কোণটা সমান পি এস কিউ, প্রত্যেকে 90 ডিগ্রি, প্রত্যেকে 1 সমকোণ বা প্রত্যেকে 90 ডিগ্রি, 1 সমকোণী বলে, প্রত্যেকে 1 সমকোণ। যেহেতু লিখে দেবে একবার, যেহেতু এই পিএস লম্ব কিউআর বলা আছে, প্রত্যেকে 1 সমকোণ, যেহেতু পিএস লম্ব কিউআর, এই দুটো কোণ সমকোণ। আর করে দেখো তো এরকম হয়েছে যে এই কিউএস বাই পিএস, মানে পিএস বাই কিউএস হয়ে গেল, বা এটা হচ্ছে পিএস বাই এসআর, এরকম হচ্ছে পিএস বাই এসআর, তাহলে উল্টেই দাও। এবং দেখো আমি এটা কিন্তু আগে লিখে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি এমনভাবে ছিল, এইটাকে তো আগে লিখতে হবে, এসপি কিউ আর এসআর কিউর মধ্যে লিখতে হবে, ঠিক আছে। দেখ কোনো অসুবিধা নেই। এবং দেখো আমি যদি পিএস বাই কিউএস করি, পিএস বাই কিউএস সমান, এই যে দেখো পিএস, যদি আমি এই ত্রিভুজটার একটা বাহু নিই, তাহলে এই ত্রিভুজটা যদি
পাবো আমি পিএস নেই, কিন্তু এই ত্রিভুজটার একটা পাবো পিএস, তাহলে পিএস বাই কিউএস, পিএস বাই কিউএস সমান দেখো এসআর বাই পিএস, এসআর বাই পিএস, এই এসআর বাই পিএস এরকম হয়েছে। ঠিক যে যে জায়গায় আছে দেখো পিএস কিউএস, প্রথমটা লাস্টে ছিল এখানে দেখো প্রথম লাস্টে আছে পিএস বাই কিউএস, এটা কিন্তু দেওয়া আছে, কিন্তু প্রদর্শন এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি পাচ্ছি, দুটো করে কোণ সমান এবং সেই কোণের বাহুগুলো দেখো সমানুপাতি হয়েছে, এই দুটো কোণের বাহুগুলো পিএসএসআর আর পিএসকিউএস তারা কিন্তু সমানুপাতি হয়েছে। অতএব ত্রিভুজ সদৃশ, অতএব আমরা বলবো কি না ত্রিভুজ এসআরপি ও ত্রিভুজ এসপিকিউ পরস্পর সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী। কোন কোন কোণগুলো সমান হবে সেটা বুঝতে পারছো, কোন কোণগুলো সমান হবে। এখানে সদৃশকোণী ও পরস্পর সদৃশ বলার দরকার নেই, সদৃশ কথাটা বলার এখানে দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা কোন কোন কোণগুলো সমান আছে দেখো, এটা আর কোণ আর বি কোণ সমান হবে, এর আর কোণের সঙ্গে এর বি কোণ সমান হবে। অতএব দেখো আমরা পেয়ে যাবো যে এস আর বি কোণ সমান এস পি কিউ কোণ। আরেকটা পাবো কি, আরেকটা পাবো কি এস আর বি, কিন্তু এস পি আর সমান, এস পি আর সমান পেয়ে যাবো দেখো এস পি আর মানে এস কিউ পি বা পি কিউ এস, পি কিউ এস এই কাছে। তবে এখান থেকে প্রমাণ হয়ে যাবে যে এই কোণটা সমকোণ। দেখো কি হচ্ছে, এখন এই কিউপি আর কোণ দেখো তো, কিউপি আর সমান হয়তো দুটো কোণের সমষ্টি আকারে নেব। একটা হচ্ছে দেখো এসপি আর প্লাস এসপি কিউ। দেখো এসপি আর সমান কত লিখেছি, পিকিউএস লিখেছি, পিকিউএস লিখেছি। আবার এসপি কিউ সমান আমরা কি লিখেছি, এসপি কিউ সমান দেখো এস আর পি লিখেছি, এস আর পি এরকম লিখেছি। দেখো এই পিকিউএস মানে পিকিউ আর এস আর পি মানে এস আর পি মানে কিউ আর পি, কিউ আর পি। তাহলে দুটোকে কি যোগ করবে, কিউপি আর যোগ করবে, টু কিউপি আর মানে কিউপি আর যোগ করছে কি, তাহলে পিকিউ আর প্লাস কিউ আর পি প্লাস কি হলো মানে কিউপি আর, এটা যোগ করছে কিউপি আর, সেজন্য এটা টু কিউপি আর হয়ে গেছে সমান দেখো এই পিকিউ আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয়ে গেছে সমান 180 ডিগ্রি। আর দেখো কিউপি আর সমান 90 ডিগ্রি, কিউপি আর সমান 90 ডিগ্রি। অতএব লিখে দেবেন ত্রিভুজ পিকিউ আর সমকোণী, সমকোণী ত্রিভুজ পিকিউ আর সমকোণী, ঠিক আছে। আমাদের আজকে মনে হচ্ছে পুরোটা সারা যাবে না, আজকের ভিডিওতে পুরোটা সারা যাবে না, সুতরাং এখানে অফ করে দিতে হবে মনে হচ্ছে। দেখি আরেকটা অন্তত করানো যায় কিনা, আরও দুটো করেছি, আরও দুটো অন্তত করে দিই, তারপরে ছেড়ে দেব। আচ্ছা এবারে দেখো, এবারে বলছে এটা 4 নাম্বার, না আমার হিসেবে 5 নাম্বার, তোমাদের 4 নাম্বার। সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর এডি লম্ব বলা যায়। সমকোণী ত্রিভুজ এবিসি আছে, সমকোণী ত্রিভুজ এবিসি আছে, এবিসি অতিভুজের উপর। আচ্ছা এবিসি আমি এখন বলছি, বি কোণটা সি কোণটা আমি এখন বলছি। অতিভুজের উপর এডি লম্ব আছে, এবারে এটা বি হবে না এটা সি হবে, বা এটা বি হবে এটা সি হবে, সেটা দেখো ক্লিয়ার হয়ে যেতে হবে। এই কোণটা কিন্তু সমকোণ বলা আছে, এই কোণটা কিন্তু সমকোণ বলা আছে। এরপরে বলতে দেখো এখানে
একটা জিনিস বলা আগে থেকে, সেটি কি না এসি এবি এবং বিসি ক্রমিক সমানুপাতিক। স্বীকার্য বিষয়ে তোমার বলা আছে যে ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু হচ্ছে এ থেকে, তাহলে অতিভুজ কোনটা? সমকৌণিক বিন্দু যদি এ হয় তাহলে নিশ্চয়ই অন্য বাহুটা বিসি বাহুটা হবে, বিপরীত বাহু হচ্ছে বিসি, সেই কি অতিভুজ হবে। তাহলে বিসি অতিভুজ, কিন্তু এটি মনে রাখো বিসি হচ্ছে অতিভুজ। এ থেকে অতিভুজ বিসি এর উপর এবি লম্ব, এবি লম্ব এই বলা আছে। আর বলা আছে যে এসি এবি বিসি ক্রমিক সমানুপাতিক, এসি এবি ও বিসি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক। দেখো এখানে কি বলেছে, এসি এবি বিসি ক্রমিক সমানুপাতিক মানে কি? মানে হচ্ছে এসি বাই এবি সমান এবি বাই বিসি। আবার বিসি হচ্ছে সবচেয়ে বড়, বিসি হচ্ছে সবচেয়ে বড়। বিসি যদি সবচেয়ে বড় হয় তাহলে সবচেয়ে ছোট কি? সবচেয়ে ছোট কি? বিসি যদি সবচেয়ে বড় হয় বিসি বাহুটা, তাহলে সবচেয়ে ছোট বাহুটা কি না? সবচেয়ে ছোট বাহুটা তখন মাঝের এবিটা হবে না, কিন্তু এবি হবে না, প্রথম যেটা আছে এসি সেটি সবচেয়ে ছোট হবে। এ বি সি এরকম যদি হয় এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক, ওয়াইটা যদি মানে এক্সটা যদি সবচেয়ে বড় হয় তাহলে জেডটা সবচেয়ে ছোট হবে, আর জেডটা যদি সবচেয়ে বড় হয় তাহলে কিন্তু এক্সটা সবচেয়ে ছোট। মাঝেরটা এদের দুটোর মধ্য সমানুপাতিক, ঠিক আছে? সেই জন্যে এক্স বৃহত্তম হলে জেড হবে ক্ষুদ্রতম, আর জেড বৃহত্তম হলে এক্স হবে ক্ষুদ্রতম। এমনি তোমরা উদাহরণ নিয়ে করেও এটা দেখতে পারো, উদাহরণ নিয়ে করেও কিন্তু দেখতে পারো যে ওইটাই হবে। তাহলে অ্যাকচুয়ালি এসি হচ্ছে সবচেয়ে ছোট বাহু, তাহলে তাকে এবিসি বিন্দু আর এবি দুই হবে। এসি এবিসি ক্রমিক সমানুপাতিক বলা আছে। প্রামাণ্য কি না বলছে অতিভুজের যেটা ক্ষুদ্রতর অংশ, বৃহত্তর অংশ সেটা ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু সমান। অতিভুজের বৃহত্তর অংশ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর সমান, ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর সমান। এই কি দেখা যাবে? ত্রিভুজটার ক্ষুদ্রতম বাহু আমরা জেনে গেছি, ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে এসি, জেনে গেছি, মানে বলা হলো তোমাদের এসি হচ্ছে ক্ষুদ্রতম বাহু। তাহলে এসি যদি ক্ষুদ্রতম বাহু হয়, এসির সঙ্গে সমান হবে অতিভুজের বৃহত্তর অংশটা। বৃহত্তর অংশটা বলা হচ্ছে না, দুটো অংশ সিডি আর বিডি, দুটো অংশ। বৃহত্তর কোনটা, সিডি হবে না বিডি হবে? কি করে বুঝে দেখি? দেখো কি বলবো, সিডি হবে। কি করে হবে? এসিডি তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সিডি কখনো এসি অতিভুজের সমান হতে পারে? সিডি কোনো বাহু কি অতিভুজের সঙ্গে সমান হতে পারে? সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজটাই সবচেয়ে বড়, তাহলে এসি সবচেয়ে বড়। তাহলে এসি সবচেয়ে বড় মানে সিডিটা এসির সঙ্গে সমান হতে পারে না, তাহলে নিশ্চয়ই বাকি যে অংশটা আছে এটা হচ্ছে বিডি, ওইটাই হচ্ছে বৃহত্তর অংশ। এটা দেখবে প্রমাণ, এসি এবি বিসি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক এবং বিসি ব্র্যাকেটে অতিভুজ বৃহত্তম হওয়ায় কি হবে না, এসি হবে ক্ষুদ্রতম বাহু, অতএব আর ওটা দেখার দরকার নেই, এসির সঙ্গে সিডি সমান হতে পারবে না, তাহলে অতিভুজের বৃহত্তর অংশটা হবে বিডি। অতএব অতিভুজের বৃহত্তর অংশ বিডি, অতিভুজের বৃহত্তর অংশ বিডি এবং এটা প্রমাণ করতে হবে যে বিডি এটি সমান এসি। এইটি আমাদের দেখা যায় বিডি আর এসি সমান দেখা যায়। যদি আমরা ছবি সেরকম করছে না, কারণ ছবিটা আমি ওইভাবে আঁকিনি যে এটা ক্রমিক সমানুপাতিক হবে সেরকমভাবে আমি আঁকি, কারণ সেভাবে আঁকা খুব মুশকিল আছে, ওরকম করে পড়া খুব মুশকিল আছে। হয়তো করে দেওয়া যেত কিন্তু
আমি সেভাবে করে নিলাম। দেখি বিডি সমান এসি এর মধ্যে দেখাতে হবে, আলটিমেটলি কিন্তু ওইটি দেখাতে হবে যে বিডি সমান এসি। কী করে দেখাবে, কী করে দেখাবে? প্রমাণ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট্ট প্রমাণ, এই জায়গাটা অনেকটা লিখতে হয়েছে তাই, কিন্তু প্রমাণ কিন্তু ছোট্ট, যতটুকু প্রমাণ হবে সেটা কিন্তু ছোট্ট। এখন এইটা দেখো দেওয়া আছে যে এসি বাই এবি সমান এবি বাই বিসি দেওয়া আছে, এটা প্রদত্ত। ওই যে এসি এবি বিসি ক্রমের সংখ্যা দেওয়া আছে, বা এসি এবি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি এটি দেওয়া আছে। এবি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি দেওয়া আছে, এটি 1 নম্বর। আবার এখানে লিখবে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী বিন্দু, সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর অঙ্কিত লম্ব, বিসি এর উপর অঙ্কিত লম্ব দেখো এ ডি, তাই না? সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি, তাহলে এবি স্কয়ার সমান অ্যাকচুয়ালি কত হবে না বিসি ইনটু বিডি হবে। বলা হয়েছে যে এবি কার মতো সম্পর্ক থেকে এখান থেকে বাকির পর্যন্ত দূরত্ব, একটা হচ্ছে বিসি, সি দূরত্ব বিসি আর ডি দূরত্ব বিডি, তার মানে এবি স্কয়ার, অতএব এবি স্কয়ার সমান হয়ে যাবে বিসি ইনটু বিডি। এইটি হচ্ছে 2 নম্বর। এই দুটো কিন্তু কম্পেয়ার করো, মানে তুলনা করো, তুলনা করলে কি পাবে? ডিভাইডেড করে দেবে, ডিভাইডেড বাই করে দেবো, এটা বাই এটা করে দেবো, তাহলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যদি আমি 1 আর 2 তুলনা করি, 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, সমীকরণ বা সম্পর্ক বলতে হবে, এই তুলনা করে পাই, এই তুলনা করে পাই, তুলনা করে পাই, ঠিক আছে? দেখো এবি স্কয়ার বাই এবি স্কয়ার মানে 1 হবে, বিসি বিসি কেটে যাবে, তাহলে এসি বাই বিডি সমান 1 হবে। এখানে কি লিখে দাও, এসি ইনটু বিসি ডিভাইড বাই বিসি ইনটু বিডি সমান এবি স্কয়ার বাই এবি স্কয়ার লিখে দিলাম, বা এখানে বিসি বিসি কেটে গেল, এসি সমান বিডি, এখানে এবি স্কয়ার কেটে যাবে, তাহলে এসি সমান বিডি প্রমাণ হবে। এটাই প্রমাণ করতে পারবো বিডি সমান এসি। ঠিক আছে, খুব সহজেই প্রমাণটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো এই অঙ্ক বিরাট অনেক বেশি পড়ে, এই অঙ্কটা খুব বেশি পড়ে, আগে পড়তো এখন আর সেরকম পড়ে না। এরপর একটা অঙ্ক আছে, বলছে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ব্যাস আছে, এটা ব্যাস দেওয়া আছে। ব্যাসটা বলছি যেমন দেওয়া থাকে সেরকম লিখছি না, একটু অন্যরকম আমি বলেছিলাম। যাকে পিএন এবি ব্যাস, হ্যাঁ ব্যাস হচ্ছে এবি, ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে ব্যাস, বৃত্তের উপরে একটা পি বিন্দু আছে, পি থেকে একটা লম্ব টানা আছে এবির উপর, পি থেকে লম্ব টানা আছে এবির উপর, আমরা এবি যোগ করে দিয়েছি। প্রমাণ করতে হবে এবি স্কয়ার সমান এবি ইন্টু এ, এবি দেখাবো, যদিও তোমাদের বইতে পিবি স্কয়ার সমান এবি ইন্টু পি এর প্রমাণ করতে দেওয়া আছে, একই ব্যাপারটা একই, এবি স্কয়ার সমান যেমন এবি ইন্টু এ হবে, তেমনি পিবি স্কয়ার সমান এবি ইন্টু বি এর হবে। খুব সহজেই আমরা দেখাতে পারবো। দেখ তাহলে এখানে স্বীকার করছি কি না, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, পি বৃত্তের উপর একটি বিন্দু, বৃত্তের উপর একটি বিন্দু, এবং পিএল লম্ব এবি প্রামাণ্য,
স্কোয়ার সমান এবি ইন্টু এম, এবি দেখা যায় এখানে অবশ্য কি আমি একবারই বলে দিলাম কি থেকে এবি উপর লম্ব এবিকে এন বিন্দুতে ছেদ করে এরকম বলে দিলে ভালো হয়, ঠিক আছে না? এন বিন্দুটা যে এবির উপরে আছে সেটা কিন্তু বলে দেওয়া ভালো, ঠিক আছে? জানি এই হচ্ছে ব্যাপার, এপি স্কোয়ার সমান এবি ইন্টু এন দেখা যাবে, যদিও আমরা পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন এটাও দেখাতে পারি। তো যাই করি না কেন, যদি পিবি স্কোয়ার বলা থাকতো তাহলে আমরা এই পিবি এবি যোগ করতাম, এখানেও কিন্তু সেই পিবি আর এবি যোগ করতে হবে। তাহলে আমরা একটা অঙ্কন করবো, পিবি ও এবি যোগ করা হবে, এইগুলোকে যোগ করতে হবে। পিবি আর এবি যোগ না করলে প্রমাণ হবে না। দেখো এবারে জিনিস ব্যাপারটা এখানে কিন্তু খুব সহজ হয়ে গেছে। এপিবি কোনটা কত তোমরা দেখতে পাচ্ছ, এবি যেহেতু ব্যাস তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে পি কোণটা সমকোণ হয়ে যাচ্ছে, এবি দিকে উল্টে পি কোণটা সমকোণ হয়ে যাচ্ছে। আবার দেখো সমকোণী বিন্দু থেকে অতিভুজটা হচ্ছে এবি, তার উপর অঙ্কিত লম্ব হচ্ছে পিএম, তার মানে তো একটু আগে যে উপপাদ্যটা হলো সেটাই এখানে আছে। প্রমাণে আমরা কি লিখব না, এপিবি এটা হচ্ছে প্রথমে আমরা লিখব সমকোণ, কেন না ব্র্যাকেটে লিখব অর্ধবৃত্তস্থ কোণ, হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা তো অর্ধবৃত্তস্থ কোণ লিখলাম, আমরা বিন্দু এপিবি এ সমকোণী বিন্দু পি থেকে অতিভুজ এগিয়ে উপর অঙ্কিত লম্ব কি পিএন, হ্যাঁ ওরা একটা জিনিস বলতে পারি যে এখানে দেখো আমরা সেই করোলারি অনুসিদ্ধান্তটাকে কাজে লাগিয়ে দিচ্ছি, প্রমাণটা তো করছি না যে কোনগুলো সদৃশ কোণ সেটা তো বলছি না, এখানে কিন্তু বলে দিতে পারো তোমাদের এপি স্কোয়ার দেখাবে, তার মানে তুমি করতে পারো কি আবার এন আছে, তার মানে এই ত্রিভুজটা তোমাকে নিতে হবে আর পুরো ত্রিভুজটা নিতে হবে। এই পুরো ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজের সদৃশ কোণ হয় এই তোমরা জানো, তাহলে আমরা কি করবো অতএব দেখো এপিএন যদি বলি, এপিএন এর সঙ্গে সদৃশ কোণ কি হবে, এপিএন একটা সদস্যতার চিহ্ন দিয়ে লিখব, ত্রিভুজ এপিএন যদি বলি ধরে দেখো এ তো হচ্ছে এ কোণটা সাধারণ কোণ, এপি মানে এফবি হবে এবিপি, ঠিক আছে? এপিএন আর এবিপি পরস্পর সদৃশ কোণী হবে, ঠিক আছে? তাহলে কি লিখবে এপি বাই এপি ডিভাইডেড বাই, দেখো এখানে কিন্তু তোমাকে এপি স্কোয়ার দেখা যাবে, তার মানে নিচে এখানে তোমাকে এপি আনতে হবে, ঠিক আছে? তাহলে এপি বাই এপি পাচ্ছে এপি, আর এখানে যদি এপি নাও, এটা যদি এপি নাও তাহলে এর পাবে এ, ব্যাস হয়ে গেল তোমার হয়ে গেছে এপি স্কোয়ার সমান এবি ইন্টু এন, সমান হবে। ঠিক তেমনি যদি তোমাকে পিবি স্কোয়ার যদি বলে তাহলে তুমি কি করবে, পিবি স্কোয়ার যদি বলে তাহলে তোমাকে এপিএন নেওয়া চলবে না, এই ত্রিভুজটা দিতে হবে, কি দিতে হবে? দেখো যদি পিবি স্কোয়ার সমান দেখানো বলে তাহলে তোমাকে দিতে হবে কি এই ত্রিভুজটা, আমরা পিএনবি যদি নাও, পিএনবির সঙ্গে সদৃশ দেখো পিএনবি এটার সঙ্গে সদৃশ দেখো এপিবি, এপিবি সদৃশ পিএনবি এর সঙ্গে পিএনবি এর কোণটা সমকোণ নেই, আর বড় ত্রিভুজের পি কোণটা সমকোণ, এখানে এন আর এখানে পি আছে, আর এর পি কোণের সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আর এটার সঙ্গে এটা সমান হবে, এরকম চিহ্ন তুমি দিয়ে কাটতে পারবা আগে থেকে। যখন এই সমকোণী ত্রিভুজের সমকোণী থেকে অতিভুজের উপর লম্ব এই ব্যাপারটা বলা থাকবে, তখনই তোমরা এরকম চিহ্ন দিয়ে রাখতে হবে, এইটার সঙ্গে এই কোণের সমান, এইটার সঙ্গে, তাহলে সদৃশতা কীভাবে তুমি সদৃশতাটা লিখবে, মানে কোন ত্রিভুজের সঙ্গে কোন ত্রিভুজ কোনগুলো মিলিয়ে লেখা সেইটা বেড়ে যাবে, সেটা কিন্তু বুঝতে পারবে, বুঝছি? তাহলে পিএনবি আর এপিবি পরস্পর সদৃশ, তাহলে দেখো এখানে যদি আমরা পিবি বলে তাহলে এখানে এপি বলতে হবে সমান কি হবে, আর এখানে কি হবে, তাহলে পিবি স্কোয়ার করতে হবে, তাহলে এটা কি বলতে এখানে এনবি বা বিএন, দেখো পিবি স্কোয়ার সমান এবি ইন্টু পিএনবি, এটা কিন্তু আমি এমনি দেখলাম, এটা তো দেখাতে বলিনি, মানে আমি এখানে বলিনি কিন্তু তোমাদের বইতেই কি দেওয়া আছে, দুটোই প্রমাণ হয়ে যাবে,
এপি স্কোয়ার সমান এবি ইন্টু এ যেমন হলো তেমনি পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বি ইন্টু। এরপরে একটু বলে দিই তোমাদের একটা ওই জিনিস বলে দিই যেটা মধ্য সম্পর্কে অঙ্কন যেটা বলা হয় সেইটা বলে দিচ্ছি। তোমাদের বলে যে এই দুটো রেখাংশের মধ্য সমতা জানতে এরকম বলা থাকতে পারে যে মনে করো 5 সেমি ও 3 সেমি সরলরেখাংশের দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটি মধ্য সমানুপাতিক অঙ্কন করো। মধ্য সমানুপাতিক অঙ্কন করো এইভাবে দিতে পারে, আমার এটাকে অন্যরকমভাবে দিতে পারে। যাকে এখন মনে করে এরকম দিয়েছে, তুমি তাহলে কী করবে, তোমরা কী করবে যে 5 সেমি আর 3 সেমির মধ্য সমানুপাতিক আমরা কীভাবে আনবো? দেখো 5 সেমি 3 সেমির মধ্য সমানুপাতিক একটু আগে যাও এরকম বলা হয়েছিল যে এখান থেকে যদি সমকোণী তৈরি হয়, এটা যদি লম্ব হয় তাহলে এইটা আর এটার মধ্য সমানুপাতিক হবে। আমি যদি এটা 5 সেমি আর 3 সেমি তাহলে এটা মধ্য সমানুপাতিক হবে। ঠিক আছে, এরকম হবে। তখন সেরকমই এখানে আমরা বলে দিয়েছি তোমাকে কী করতে হবে, এরকম দুটি এরকম একটি সরলরেখাংশ নিয়ে মনে করো এ বিটা হয়তো তুমি জানি না এ বি বলতে এটা একটা সরলরেখাংশ নিয়ে এ যা একটা বি পরে আমি লিখছি। তুমি এখানে 5 সেমি আগে কেটে নাও, এটা 5 সেমি কেটে নাও, তারপরে বিসি 3 সেমি কেটে নাও, আরেকটু হতে যাবে 3 সেমি এটা কেটে নাও। 5 সেমি 3 সেমি আমরা কেটে নিয়েছি এবিসি। এবার তোমাকে কী করতে হবে, এসি এর মধ্যবিন্দু নির্ণয় করে তোমাকে অর্ধবৃত্ত রাখতে হবে। অর্ধবৃত্ত রেখে দাও আর বি বিন্দুতে একটা লম্ব টেনে দাও, বি বিন্দুতে একটা লম্ব টেনে দাও, মনে করো এটা বিবি। এবার তুমি এখানে একটা যদি যোগ নাও করো তাহলেও কিন্তু হয়ে যাবে। যোগ করা তো প্রমাণের জন্য যোগ করা, আর কিছু নয়। বিডিটাই হবে এবি আর বিসির মধ্যে সম্পর্ক। যেমন দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি এবিসি এক সমকোণ, আর এটা তো লম্ব টেনেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি টেনেছে। যেমন করে একটা সরলরেখাংশ 90 ডিগ্রিতে অঙ্কন করা হয় সেইভাবে টানা হবে, ঠিক আছে, সেইভাবে টানা হবে। এইটা এভাবে টানা যাবে 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি সমকোণীতে উল্লেখ করলাম, তাহলে এটা তার মধ্যে সমানুপাতিক, এটা এবং এটার মধ্যে সমানুপাতিক, মানে 5 সেমি সরলরেখাংশ আর 3 সেমি যে সরলরেখাংশের মধ্যে সমানুপাতিক হচ্ছে এই বিবি সরলরেখাংশ। তাহলে মধ্যে সমানুপাতিক মনে এইটা পরে আবার একবার দেখিয়ে দেবো এখানে, ঠিক আছে। এর একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আর তোমাদের আজকে তেমন কিছু করাচ্ছি না। আজকে তোমাদের এর আরেকটু যে অংশ আছে সেটা আমি পরের দিন করে দেবো। আর সেই দিনেই কিছুটা ওই এর উপরেও করে দেবো, ওই যেটা বলেছিলাম কয়েকটা দু চারটে অঙ্ক, আর এরও বোধহয় 2-4টে অঙ্ক বাকি আছে, 2-3টে অঙ্ক বাকি আছে। এর 3টে আর ওরও 3টে, ওটা 6 অঙ্ক আমি আর একটা ভিডিও করে দেবো। ভেদের 3টে আর এরও 3টে, ঠিক আছে। এই সদস্যতার 3টে দিয়ে আরেকদিন একটা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমি সেটা করে দেবো। ভালো থেকো।